আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা জিলহজ মাসের মধ্যে প্রবেশ করেছি। জিলহজ মাস 12 মাসের মধ্যে একটি অন্যতম মাস, যে মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করার কথা বলেছেন। জিলহজ মাসের ইবাদত অন্যান্য মাসের তুলনায় অধিক পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। স্পেশালি প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের এই 10 দিনের আমল কি জিহাদের চাইতেও আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়? বিশ্বনবী বলেন, নাম, হ্যাঁ, এই 10 দিনের আমল জিহাদের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। তিনি খুব ভালোবাসেন এই 10 দিনের আমলকে। কিন্তু হ্যাঁ, যে ব্যক্তি তার জীবনটাকে জিহাদের মধ্যেই কাটিয়েছেন সে ব্যতীত। তাহলে একটু চিন্তা করুন যে এই 10টা দিনের আমল কতটা গুরুত্বপূর্ণ আমল। এই 10 দিনের মধ্যে ইসলামের বুনিয়াদ যতগুলো রয়েছে সব কিছু নিহিত রয়েছে। এই 10 দিনের মধ্যে নামাজ রয়েছে, এই 10 দিনের মধ্যে রোজা রয়েছে, এই 10 দিনের মধ্যে কুরবানি রয়েছে, এই 10 দিনের মধ্যে হজ রয়েছে, এই 10 দিনের মধ্যে দান সদাকা রয়েছে। তাহলে ইসলামের রোকন যেগুলা সব বিষয়ই এই 10 দিনের মধ্যে নিহিত রয়েছে। এই রকম দিন বছরের অন্য কোনো সময়ে বা অন্য কোনো মাসে আপনি খুঁজে পাবেন না। এজন্যই এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয় তার পূর্বেই তোমরা তোমাদের হাত পায়ের নখ, চুল, দাড়ি, মোছ, লজ্জাস্থানের পশম কাটা থেকে বিরত থাকো। 2 নাম্বার, সম্ভব হলে এই 10 দিন তোমরা রোজা পালন করো। প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সমান সওয়াব দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি 9টি রোজা পালন করেন, আপনার 9 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। স্পেশালি আপনি যদি আরাফার দিনের রোজাটা রাখেন, 8 দিনের তুলনায় ওই রোজার ফজিলতটা আরও বেশি। তাই সম্ভব হলে এই 9টি রোজা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি 9টি না পারেন 5টি পারেন 5টি করেন, 5টি না পারলে 2টি পারেন 2টি করেন, আপনি রাখেন। এটাতে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সওয়াব দিয়ে দিবেন। 3 নাম্বার আমল হলো এই 10টি রাতে একটু বেশি করে রাত জাগা। আপনি এশার সালাত পড়েই ঘুমিয়ে পড়তেন, এবার আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু বেশি জাগেন, অথবা শেষ রাত্রে আপনি একটু বেশি জাগেন। বিশ্বনবী বলেন, এই প্রত্যেকটা রাতের বিনিময়ে এক একটি কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব হতো সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার এই এক একটি রাতের বিনিময়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত বড় গুরুত্বপূর্ণ রাত! অর্থাৎ জিলহজ মাসের দিন ও রাত উভয়টাই অধিক নেকিতে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। এজন্য আমরা যেন গাফেল না হই, এই 10টা দিন আমরা ইবাদতে কাটিয়ে আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারি। আমরা আমাদের যাদের পিছনের গোনাহ হয়ে গেছে, বিশ্বনবী বলেন যে তোমরা যদি এই 10 দিন আমল করো, তোমাদের পূর্বাপর পিছনের 1 বছরের গোনাহ, সামনের 1 বছরের গোনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কত বড় সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এই সুযোগটা কাজে লাগাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। আমিন।